তো হ্যালো বন্ধুরা, আমরা একটু ঘুরতে যাওয়ার ইচ্ছে হয়েছে আমাদের সবার, তাই সকাল সকাল বেরিয়ে পড়েছি। এমনি রাত 3টে 4টে অবধি আমাদের জেগে থাকা হয় কাজের জন্য। সকালবেলা 6টার সময় বেরিয়েছি, যাব। সবাই মিলে একসাথে হলে তারপরে বাস আসবে, মালপত্র সব তোলা হবে। বলতে গেলে আমরা পিকনিক করতেই যাচ্ছি। তো আসো, তোমরা যদি যেতে চাও, আমাদের বাস আসবে সিটি কলেজ ময়দানের কাছে। ওখান থেকে আমরা বেরিয়ে যাবো। তো চলো দেখো। চলো আসো। আচ্ছা বন্ধুরা, তোমরা বলো, এত বড় কড়াটা আমাকে এই রোগা শরীরে বলছে নিয়ে যেতে, কি করে হয়? এই দেখো, তাই বললাম তোমরাই নিয়ে যাও, আমি আসছি পিছনে পিছনে। আর এত সকালবেলা ঘুম থেকে টেনে তোলা যায়নি কাউকে, সব তো এমনিতেই ঘুমাই 6টার সময়। 7টার সময় কি করে উঠবে? তো চলো। অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে থেকে থেকে বাস আসেনি, তো কি করবো, খিদাও পাচ্ছিল, কিছু খেয়ে নিয়ে যাক, তাই একটু নাস্তা দোকানের দিকে আসছি। তো গরম গরম সিঙ্গাড়া হচ্ছে, একটু দাঁড়ালাম ওখানেই, ওকেই খাওয়া যাক। এত সকালে তো কিছু তৈরি হয়নি, তো খাবে যে আসো। চলো আমরা খেয়ে নিই। তো খাওয়া দাওয়ার পরে দেখছি বাস চলে এসেছে, তো বাসে এবারে উঠতে হবে, যেতে তো হবে। চলো। প্রথমে যখন ট্যুর করা হয় সেরকম কেউ থাকেইনি, তারপরে বাসের সিটই পাওয়া যায়নি বসার জন্য। তো ফাইনালি বাস ছাড়া হলো, চললাম আমরা। তবে যাচ্ছি কোথাকে, একটা কালী মন্দির, এখানে সেটাকে বলে করতাল জায়গাটার নাম। তো বেরিয়ে পড়লাম। দেখো দেখো ভাই, হায়দ্রাবাদের রোড দেখো, প্রকৃতিও আছে, গাছপালা, রোড পরিষ্কার। আর বাসটা যে ভাড়া করেছিল, এত ঝড়ঝড় করছে, মনে হচ্ছে না কোনো পার্টস খুলে পড়ে যাবে। যখনই বাস বুক করতে যাবে তখনই দেখাবে এক, বাস ইজ ব্যাক। এইভাবেই আমরা চলেছি অনেকক্ষণ ধরে, প্রায় 1.5 ঘন্টা রাস্তা। চলে এসছি সামনাসামনি, আর বেশি দূর নয়। তো আমরা এনজয় করছি, তোমরাও আসো, ভালো জায়গা আছে। প্লাস আর একটু। তো অনেক কথা হলো, চলে এলাম ফাইনালি কালী মন্দির। এখানে বাস সাইডেই থাকবে। তো প্রথমে আমরা মন্দিরে যাব না, যাব যেখানে আমাদের পার্কিং করা আছে হোটেলে, মানে পিকনিক স্পটে, ওখানেই বাস দাঁড়াবে এখানে।
আমাদের পিকনিকটা এখানেই। চলো বন্ধুরা আমরা এনজয় করি, বাকিটা পরে দেখাবো।